আজকের বিশ্বে ইরান এক শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরান তার সামরিক সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি দিয়ে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সম্প্রতি তাদের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষত ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক শক্তির মাপকাঠি পরিবর্তন করছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইরান তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে এবং এই পরিবর্তনগুলো বিশ্ব রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলছে। আর ইরানের সামরিক শক্তির এই দ্রুত বৃদ্ধি কি শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তা সংকটের সূচনা, নাকি বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যকে এক নতুনভাবে চ্যালেঞ্জ করছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ, যার সামরিক সক্ষমতা ব্যাপক ও বিস্তৃত। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম, যেখানে ইরানের অন্যতম প্রধান সামরিক শক্তি তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুদ ইরানের। এমনকি ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া, চীনের সহায়তায় সামরিক সক্ষমতা বাড়িয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের কিছুটা দুর্বলতা রয়েছে, যা ইসরায়েলের মতো দেশের তুলনায় পিছিয়ে। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর, যা ইরানের জন্য একটি চ্যালেঞ্জ। তবে ২০২৪ সালের অক্টোবর মাসে ইরান ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। এ ধরনের হামলা ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, বিশেষ করে আক্রমণ ও প্রতিরক্ষা মিসাইল সিস্টেম এবং অত্যাধুনিক সামরিক ড্রোন ব্যবস্থার ক্ষেত্রে। ২০২৪ সালের অক্টোবরে ইরান ফাতাহ নামে একটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল উন্মোচন করে, যা তার অসাধারণ গতির পাশাপাশি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করার ক্ষমতা অর্জনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ৪ মিনিটে এটি ইসরায়েলের যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম। মিসাইলটির রেঞ্জ প্রায় ১৫০০ কিলোমিটার এবং এটি দ্রুত গতিতে চলতে চলতে বারবার দিক পরিবর্তন করতে সক্ষম, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের সামরিক শক্তিকে আরও দৃঢ় করেছে এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকে চ্যালেঞ্জ করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইরান তাদের সামরিক শক্তি আরও এক ধাপ বাড়িয়ে আরমান নামের একটি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম উন্মোচন করে। এই সিস্টেমটির বৈশিষ্ট্য হল এর দুর্দান্ত দূরদৃষ্টি এবং বহুমুখী আক্রমণ প্রতিরোধ সক্ষমতা। আরমান সিস্টেম ১৮০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং এটি একসাথে ৬ থেকে ১২টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর উন্নত রাডার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গাইডেন্স সিস্টেম একাধিক আক্রমণের মুখেও আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পারে। এই সিস্টেমটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে, যা তাদের আধুনিক প্রযুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের ড্রোন প্রযুক্তি তাদের সামরিক বাহিনীর আক্রমণ এবং প্রতিরক্ষামূলক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। নতুন ড্রোন সংযোজনের মাধ্যমে ইরান তাদের সামরিক বাহিনীকে আরও আধুনিক ও কার্যকর করে তুলেছে।
যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থানকে সুসংহত করেছে। 2023 সালের অক্টোবরে ইরান একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে, যখন প্রথমবারের মতো একটি ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে আকাশে উড়ন্ত আরেকটি ড্রোন সফলভাবে ধ্বংস করে। এই সাফল্য ইরানের আধুনিক ড্রোন প্রযুক্তির এবং তাদের লক্ষ্যবস্তু শনাক্ত করার দক্ষতার প্রমাণ। ড্রোনটি সঠিকভাবে মিসাইল নিক্ষেপ করে শত্রু ড্রোনের পালানোর কোনো সুযোগ দেয়নি। এটি কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, কৌশলগতভাবে ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই সাফল্য ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এটি তাদের সামরিক শক্তির শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে। 2025 সালের জানুয়ারিতে ইরান তাদের সেনাবাহিনীতে নতুন করে একসঙ্গে 1000 নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত করে, যা বিশেষভাবে কৌশলগত মিশন এবং দূরপাল্লার অভিযান পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এই ড্রোনগুলো উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত, যা গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক মিশনের পাশাপাশি ইরানের প্রতিরক্ষামূলক ব্যবস্থাও শক্তিশালী করবে। এগুলো উঁচু পর্বত, মরুভূমি এবং সমুদ্রের ওপর নজরদারি, লং এন্ডুরেন্স ফ্লাইট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন ইরানের এই ড্রোন প্রযুক্তি তাদের সামরিক কৌশলে বিপ্লব ঘটাবে এবং তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বর্তমান সময়ে ইরানের ড্রোন প্রযুক্তি আক্রমণাত্মক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে শাহেদ 136 এবং শাহেদ 149 এই ড্রোনগুলোর মাধ্যমে। শাহেদ 136 ড্রোনটি তার দীর্ঘ পাল্লার অভিযানে এবং শত্রুর প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষমতার জন্য পরিচিত, যা নির্ভুল আঘাত হানতে পারে। অপরদিকে শাহেদ 149 ড্রোনটি বড় আকারের এবং শক্তিশালী, যা আক্রমণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্যবস্তু পর্যবেক্ষণে অসাধারণ দক্ষ। এই ড্রোনগুলো ইরানের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখতে প্রস্তুতির লক্ষণ। ইরানের নজরদারি ড্রোন মোহাজের 6 আধুনিক প্রযুক্তির একটি উজ্জ্বল উদাহরণ। এটি অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ও দীর্ঘ ফ্লাইট সময়ের জন্য বিশেষভাবে পরিচিত, যা সীমান্ত নজরদারি ও কৌশলগত তথ্য সংগ্রহে অপরিহার্য। মোহাজের 6 ড্রোনটি রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ, সুনির্দিষ্ট লক্ষ্য শনাক্তকরণ এবং প্রতিকূল আবহাওয়াতেও কার্যকরী থাকে। এর ব্যবহার সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং সামরিক ঘাঁটি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা মনে করেন এই ড্রোনটি ইরানকে সামরিক খাতে আরও শক্তিশালী করেছে এবং নজরদারি ব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রিয় দর্শক, ইরান শুধু তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে না, বরং বহিঃশত্রুদের আক্রমণ ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করেছে। তাই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানতে ইন্ড স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।